18 জনকে জীবিত উদ্ধার করেছে আরেকটা জনের মৃত্যুকে থামিয়ে দিলাম। আমরা ওকে আমাদের সাথে জানাচ্ছি যে আমরা গ্রিন কজি কটেজ থেকে যে লেসন নিয়েছি সেই লেসনগুলো আমরা প্রত্যেকটা টু দ্য পয়েন্টে আমরা বাস্তবায়ন করেছি এবং আমরা 1847 তার মানে 6টা 47-এ খবর পেয়ে 9টা 47-এ আমরা মানে 1 ঘন্টার মধ্যে আমরা একটা গ্রিন কজি কটেজের মতো যে ক্যাপিটাল সিরাজ সেন্টারকে আমরা এরকম একটা দুর্ঘটনা থেকে থামিয়ে দিলাম। আমরা আলহামদুলিল্লাহ বলি, আমরা সবাই সমস্যারে আমরা স্বীকার করি যে প্রত্যেকে আমাদেরকে সাহায্য করেছে, যেহেতু আমরা অভিজ্ঞতা আমাদের আছে। এই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা দ্রুত ভিত্তিতে যখনই খবর পাই, আমরা এখানে আসতে যতক্ষণ সময় লেগেছে 5-7 মিনিটের মধ্যেই আমরা আস্তে আস্তে করে 9টি ইউনিট বিভিন্ন টাইপের 2টা টিটিএল, ইটি স্পেশাল এবং আমরা এখানে ইউজ করেছি এবং দ্রুততার ভিত্তিতে আমরা সবাইকে ভিকটিম সবাইকে নামিয়ে আনতে সমর্থ হই এবং আপনারা জেনে খুশি হবেন যে আমরা খুবই দ্রুত এই কাজটা করতে পেরেছি এবং যারা যারা রয়ে গিয়েছে তাদের একটা মানসিক তৃপ্তির জন্য আমরা নিচ থেকে দ্রুত সেই 15 তলা বেয়ে উঠে ওনাদেরকে সান্ত্বনা দেই এবং এখন পর্যন্ত 35 জন রয়ে গিয়েছে নিয়ন্ত্রণের পরে ওনাদেরকে আমরা এখানে যে বিল্ডিংটা ছিল এটা একটা মিক্সড অকুপেন্ট ছিল, মানে এখানে শপিং মল ছিল, এখানে রেস্টুরেন্ট ছিল, এখানে অফিস ছিল, এখানে আবাসিক ভবন ছিল। আবাসিক ভবনে যদিও এখানে অনেক ফ্ল্যাট আমরা খালি রেখেছি, তারপরও এখানে অন্তত অনেক মানে প্রায় 200 কাছাকাছি হয়তো ফ্যামিলি মেম্বার সব মিলে ছিল এবং নিচে সব মিলে প্রায় আমরা অনেক প্রায় 100 কাছাকাছি মানুষজনকে নিরাপদে নামিয়ে আনতে পেরেছি। আমরা বলতে পারি এখন পর্যন্ত আমরা কোনো নিহত এবং আহত কোনো সংবাদ পাইনি। আমরা আশা করছি যে এরকম কোনো দুর্ঘটনা ঘটে। আমরা অগ্নিকাণ্ড করছি, তবে এটা তদন্ত করে দেখতে হবে। ওখান থেকে শর্ট সার্কিট হতে পারে অথবা অন্য কিছু সমস্যা হতে পারে, তবে আমাদের এটা তদন্ত করে জানতে হবে। এই বিষয়টা আমাদের খতিয়ে দেখতে হবে কতটুকু আমরা কমপ্লায়েন্স ইস্যুতে ওনারা কতটুকু আমাদের সাপোর্ট দিয়েছেন। তবে আমাদের এটা খতিয়ে দেখতে হবে যে ওনাদের ফায়ার সেফটি প্ল্যান আছে কিনা, কার্যকরিতার সনদ আছে কিনা। কার্যকরিতাইটা মেন। পাশাপাশি গোয়েন্দা সংস্থা এনএসএ এবং সেনাবাহিনীর সদস্যরা তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং